পরিস্থিতি এখন পানিটা নামছে, এবং এই পানিটা যে নামছে এটা বোধহয় আশা করি যে এরকম যদি রোদ্দুর থাকে তাহলে আরো নামবে, কিন্তু ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে। পরিস্থিতি বলতে আমি এটি বুঝি যে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, বিশেষ করে এখানে যে মাছের চাষ যারা করছেন তাদের ক্ষতি হয়েছে, পোলট্রি ক্ষতি হয়েছে, কিছু গবাদি পশুরও ক্ষতি হয়েছে ডেফিনেটলি। আর যেটা বেশি ক্ষতি হয়েছে এটা হচ্ছে এগ্রিকালচার, যে বীজতলা যেগুলো ছিল সেগুলো ডুবে গেছে। তো আশা করি যে বীজতলা হয়তো আবার করা যাবে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার তারা খুব কনসার্ন, আমরা খুবই কনসার্ন যে পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন, এবং এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে আছে, ওনারাও কাজ করছেন, ওনারা তো বসে নাই। সো ওনারা নিড অ্যাসেসমেন্ট এখন দেবেন, সেই অ্যাসেসমেন্টটা যখন পৌঁছবে তখন হয়তো আবার কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় বসে দেখা যাবে কি করা যায়। আর এটার জন্য তো বলতে গেলে আমার মনে হয় আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, এই কারণে এই সময় তো এরকম ফ্লাড হওয়ার কথা না। এটা তো উপর থেকে হঠাৎ করে ড্যাম ছেড়ে দেওয়াতে এই ফ্লাডটা আসছে। তো নর্মালি আমরা ফ্লাড জানি কখন আসে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা করে তারা প্রিপেয়ার। ইনফ্যাক্ট বাংলাদেশে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডে একটা খুব সুনাম অর্জন করা আছে, কিন্তু এটার জন্য তো অনেক রাতে ঘুমিয়েছিল লোক, হঠাৎ করে দেখা যায় মাথার মধ্যে পানি যাচ্ছে। তো এটা যেটা হচ্ছে, এটা যেহেতু আমরা ওয়ার্নিং পাইনি যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, যে ওয়ার্নিং না পাওয়ার কারণে এটা হয়েছে, এবং এটা যে আমাদের সাথে ভারতের যে রিলেশনশিপ, এটা সাধারণ মানুষের মনে কিন্তু এটা নিয়ে নানান ধরনের সন্দেহ আছে। তো সাধারণত একটা দেশের রিলেশনশিপ বা মানুষের সাথে মানুষের, কাজেই আশা করব যে ভবিষ্যতে এরকম হবে না। আমাদেরকে ওয়ার্নিং দিয়ে, আগের থেকে ওয়ার্নিং দিলে হয়তো ক্ষয়ক্ষতি কম হতে পারত। যে পানিটা আসছে, কিন্তু পানিটা এত সাডেনলি আসছে যে নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড। তারপরে এখানে সেনাবাহিনী সারাক্ষণ কাজ করছে, তাদের মেডিকেল টিম কাজ করতেছে, ছাত্ররা আছে এখানে, এখানকার ইউন আমার পাশে দাঁড়ানো, পুলিশ আমার পাশে দাঁড়ানো, সিভিল সার্জন আছে, এই যে ম্যাডাম, মানে সেনাবাহিনী ডিএমএস উনি এখানে আসছে। হ্যাঁ, মেডিকেল সার্ভিসের উনি হেড এখানে আমাদের ডিভিশনের, উনি তো ঘুরে বেড়াচ্ছেন। সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যাশাটাও মানুষের অনেক, সেই জায়গাতে আপনাদের আসলে পরিকল্পনা যে মানুষের পাশে দাঁড়ানো। আর দুই নম্বর হচ্ছে গুরুত্বের বাদ, যেটা ভেঙে আসলে এই হ্যাঁ, পরিস্থিতি বাঁধ হচ্ছে, ভেঙেছে আমি সেটা শুনেছি। সংস্কারের ব্যাপারে আপনার কি নিশ্চয়ই এটা তো আমার মনে হয় যতটুকু, যদিও আমার মন্ত্রণালয় না, কিন্তু ফাস্ট ট্র্যাক কাজ হয় আমি মনে করি। কারণ এখানে তো আমাদের এখন তো কোনো পলিটিক্যাল স্ন্যাক নাই যে কাকে দিব, পলিটিক্যাল অমুককে ঠিকাদারি কাকে দিতে হবে। এটা ইনশাল্লাহ পানিটা নেমে গেলেই আমার মনে হয় কাজটা শুরু করা যাবে। স্যার, আরেকটা বিষয় হলো যে যাদের পানিতে ঘর বাড়ি চলে গেছে তাদেরকে পুনর্বাসন করার বিষয় ভাই, আছে। আমি তো বললাম এতক্ষণ, আমি আমি তো নিড অ্যাসেসমেন্টটা করতে হবে। আমি তো হঠাৎ করে বলতে পারবো না যে কতগুলো ঘর গেছে, কতগুলো বাড়ি গেছে, কি লাগবে, কত টাকা লাগবে। ওনারা করছেন, দেবেন। এই পানি নামতে নামতে হয়তো দেখবেন যে কাজ হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার এই সময় বন্যাটা হচ্ছে, আপনার যেহেতু আগের সরকার নাই, অনেক কিছু আসলে ফাংশনাল না, সেই জায়গাটা প্রতিবন্ধকতা ফাংশনাল না, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি তো এখানে সবাইকে দেখছি, আমি তো সেনাবাহিনীকে দেখছি, আমি সিভিল প্রশাসন দেখছি, আমি পুলিশ পুলিশ প্রশাসন দেখছি। কিছুটা জানেন, এত বড় একটা কাণ্ড হয়ে গেছে, যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটা কোনোদিন আমরা আশা করেছিলাম যে একটা সরকার, সে সরকার 15 বছর থাকলো, 16 বছর এই কাজটা করতে পারে? কোনো একটা সেন্সেবল গভর্নমেন্ট, কোনো তার ভিতরে একটা হৃদয় আছে, সে করতে পারে এটা? শত শত ছেলেদের মারা, হাজারের উপরে চলে গেছে। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, এটা তো ইমোশনাল প্রশ্ন। প্রিপেয়ার ছিল এটার জন্য? আমরা প্রিপেয়ার ছিলাম যে আমরা এখানে সরকার হবো? অথচ আমি তো কোনদিন চিন্তা করি না, আমার তো যা হওয়ার হয়ে গেছে। এই যে ফেসটা করতে হচ্ছে এখন, একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। এই ছাত্ররা একটা আমি এই একটু আগে ছেলেদের দেখে আসলাম, একটা চোখ নাই, এই চোখটা কে দিবে তাকে? কে দিবে? কেউ তো দিতে পারবে না। তো তাদের তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে এইটা হয়তো না হতো, আমরা জানতেও পারতাম না যে একটা সরকার কত খারাপ হতে পারে। আমি তো এখন বললে তো আপনারা আবার নানান রকম কোট করবেন। আমি তো ওদিন বলছিলাম যে দ্বিতীয়
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে থার্ড রাইখও এরকম করেনি যেরকম এখানে করছে। থ্যাংক ইউ।